ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে ডাকাত ও জলদস্যুদের আটকের নিমিত্তে ইতোমধ্যে কোস্টগার্ড দায়িত্বপ্রাপ্ত এলাকায় 24 ঘন্টা টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোস্টগার্ডের আওতাধীন নাফ নদী ও সমুদ্র সীমান্ত এলাকায় সকল ধরনের জলযান ও সন্দেহজনক গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলশ্রুতিতে গত 2 মাসে কোস্টগার্ডের একাধিক বিশেষ অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র, 17টি দেশীয় অস্ত্র, 6 রাউন্ড তাজা কার্তুজসহ 30 জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতের কবলে জিম্মি থাকা 32 জন জেলেকে জীবিত উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 11 মার্চ 2026 তারিখ বুধবার দিনব্যাপী কোস্টগার্ড বেস চট্টগ্রাম, কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া ও শাহপরী কর্তৃক আওতাধীন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু নির্মূলে এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত থাকা জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দেশের সাগর, নদীপথ ও উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। বর্তমানে কোস্টগার্ড নাফ নদী এবং বঙ্গোপসাগরে যে চলমান যে বোটগুলো রয়েছে সেগুলোতে আমরা অভিযান চালাচ্ছি এবং অভিযান চালানোর পাশাপাশি এই বোটগুলোতে যে পরিমাণ তেল মজুদ থাকার কথা জ্বালানির জন্য তার থেকে পর্যাপ্ত বেশি পরিমাণ তেল মজুদ আছে কিনা সেটা আমরা ঘটিয়ে দেখছি এবং আমরা নিয়মিত আমাদের টহল কার্যক্রম চলমান রাখছি এ পর্যায়ে। এখন পর্যন্ত পাচার হচ্ছে তেল ছাড়াও আমরা যে আমাদের যে মাদকদ্রব্য বিরোধী অভিযান এবং যে জেলেদের মানব পাচারকারী সেটা আমরা উদ্ধার করছি এবং যে তেল পাচার সম্পর্কে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যদি এরকম কিছু পেয়ে থাকে আমরা অবশ্যই জানতে পারবো এবং আমরা এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব।